নমস্কার বন্ধুরা, আমি সৌরভ চ্যাটার্জি। আজও চলে এসেছি একটি নতুন টপিকের ওপর ভিডিও নিয়ে। আজকের আলোচনার বিষয় হচ্ছে ক্যাপিটাল গেন ট্যাক্স। মিউচুয়াল ফান্ডে বা স্টকসে ক্যাপিটাল গেন ট্যাক্স কখন লাগে? অনেকের কাছেই প্রশ্ন হচ্ছে যে আমার পোর্টফোলিও যেটা আছে মিউচুয়াল ফান্ডে বা স্টকসে, টোটাল যে পোর্টফোলিও আছে বা মিউচুয়াল ফান্ডে যে পোর্টফোলিও আছে, সেই পোর্টফোলিওটা আমার এবছর 17% বা 18% গ্রো করেছে। আমার কি তাহলে ক্যাপিটাল গেন ট্যাক্স লাগবে? আবার অনেকের প্রশ্ন থাকে যে আমি অ্যাডভাইজার চেঞ্জ করেছি, তাহলে সেক্ষেত্রে কি আমার ক্যাপিটাল গেন ট্যাক্স লাগবে? আবার অনেকের প্রশ্ন থাকে যে আমি ডাইরেক্ট প্ল্যান থেকে রেগুলার প্ল্যানে গেছি, বা আমি এসটিপি করেছি, অর্থাৎ আমি সুইচ করেছি, এক প্ল্যান থেকে অন্য প্ল্যানে সুইচ করেছি, সেক্ষেত্রে কি ক্যাপিটাল গেন ট্যাক্স লাগবে? তো প্রথমেই বলি, ক্যাপিটাল গেন ট্যাক্স হচ্ছে দু ধরনের। একটা হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স, আর একটা হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স। প্রথম একটা সিম্পল কথা বলে দিই, ক্যাপিটাল গেন ট্যাক্স দুটো কারণেতে আপনার ক্যাপিটাল গেন ট্যাক্স লাগে। তার মধ্যে প্রধান বিষয়বস্তু কিন্তু একটাই, সেটা হচ্ছে যে যতক্ষণ না আপনার ফান্ডটা রিডামশন হচ্ছে, অর্থাৎ ফান্ড ভ্যালু, আপনি টোটাল ফান্ডটাকে যতক্ষণ না উইথড্রল করছেন, ততক্ষণ কিন্তু আপনার কোনো রকম ক্যাপিটাল গেন ট্যাক্স লাগবে না। এইবার ধরুন ক্যাপিটাল আপনি ইনভেস্ট করেছেন 1,00,000 টাকা, আপনার ক্যাপিটালটা 5 বছর, 7 বছর, 10 বছর বা 20 বছর ধরে আপনি ইনভেস্টেড আছেন, ঠিক আছে। আপনার ওই 1,00,000 টাকার ভ্যালুটা এখন বর্তমানে গিয়ে হয়ে গেছে 3,00,000 টাকা, তাহলে 2,00,000 টাকা আপনার ক্যাপিটাল গেন করেছে। তাহলে 2,00,000 টাকা যে ক্যাপিটাল গেন করেছে, আপনি যখন এই ফান্ডটাকে ক্লোজ করে দেবেন, রিডামশন করবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে, ঠিক আছে, তখনই কিন্তু আপনার কিন্তু লং টার্ম, সেক্ষেত্রে 1 বছরের অধিক হলে আপনার কিন্তু লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্সের আওতায় আপনি পড়বেন 12.5% স্ল্যাবে, ঠিক আছে। সেক্ষেত্রেও আবার কিছু এক্সামশন আছে, আপনাকে কিন্তু লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্সে 1,25,000 টাকা পর্যন্ত এক্সামশন, ঠিক আছে। আবার আদার্স কোনো, ধরুন স্টকসে আপনি দেখা যাচ্ছে যে আপনার ক্যাপিটাল স্টকসে আপনি ইনভেস্ট করেছিলেন, সেখানে দেখা যাচ্ছে আপনার লস হয়েছে, আপনি 1,00,000 টাকা ইনভেস্ট করেছেন, 50,000 টাকা লস হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আপনার ক্যাপিটাল গেন ট্যাক্সটা কিন্তু অ্যাভারেজ হবে, ক্যাপিটাল গেনটা কিন্তু অ্যাভারেজ হবে, কেন এখানে কোনো জায়গাতে আপনি ক্যাপিটাল লস করেছেন, তো সেটাও অ্যাভারেজ হবে। তো এই ক্যাপিটাল গেন ট্যাক্স নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। অনেকে দেখছেন যে আপনার পোর্টফোলিওতে ক্যাপিটাল বাড়ছে, তাহলে কি আমার এবছরই ক্যাপিটাল গেন ট্যাক্স পড়ে যাবে, কি ক্যাপিটাল গেন ট্যাক্স আমায় দিতে হবে? না, কখনোই না, ঠিক আছে। অনেকে চিন্তা করছেন যে আমি অ্যাডভাইজার চেঞ্জ করেছি, আমি কি সেক্ষেত্রে ক্যাপিটাল গেন ট্যাক্স দিতে হবে? না, কখনোই না। কিন্তু আপনি যদি কোনো ফান্ড সুইচ করেন, অর্থাৎ ধরুন আপনার একটা ফান্ড আছে একটা কোনো কোম্পানি, ধরুন এসবিআই লার্জ ক্যাপেতে আপনার ইনভেস্টমেন্ট আছে, আপনি মনে করছেন এত বছর ধরে আমি এসবিআই লার্জ ক্যাপে ইনভেস্টেড আছি, আমি ওই ফান্ডের টোটাল ইউনিটটাকে আমি এসবিআই মিড ক্যাপেতে ইনভেস্টেড করব বা ইনভেস্ট করব, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু আপনি যদি করেন, সুইচ করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ক্যাপিটাল গেন ট্যাক্সের আওতায় আসবে। সেটা শর্ট টার্ম হতে পারে, সেটা লং টার্ম হতে পারে, সে যে ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটা। কিন্তু সেটা কিন্তু একমাত্র যখন সুইচিং হবে তখন। কেন সুইচিংটাকে কেন ধরা হয় ক্যাপিটাল গেন ট্যাক্সের মধ্যে? ধরা হয় এই কারণে, সুইচিং মিনস হচ্ছে রিডামশন প্লাস রিইনভেস্টমেন্ট, রিডামশন প্লাস রিইনভেস্টমেন্ট, সেক্ষেত্রে ধরা হয় ওটাকে ক্যাপিটাল গেন ট্যাক্সটা সেক্ষেত্রে লাগু হয়। আর একটা হচ্ছে যে আপনি যখন টাকা টোটালটা রিডামশন করে নেবেন, আপনার টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসবে, সেক্ষেত্রে আপনার ক্যাপিটাল গেন ট্যাক্স পড়বে। আর যা যা কিছু হতে পারে, যা কিছু মডিফিকেশন হতে পারে, কোনো কিছুতেই কিন্তু আপনার ক্যাপিটাল গেন ট্যাক্স লাগবে না। ইভেন আপনার প্রতি বছর যে ক্যাপিটালটা গেন হচ্ছে, সেই গেন হয়ে তো সেই ফান্ডের মধ্যেই থেকে যাচ্ছে। আপনি এবছর দেখছেন আপনার 2,00,000 টাকার ভ্যালু 3,00,000 টাকা হয়েছে, ঠিক আছে, তাহলে 1,00,000 টাকা বেড়েছে, সামনের বছর দেখবেন 4,00,000 টাকা হয়েছে, তাহলে এবছরই আপনাকে ক্যাপিটাল গেন ট্যাক্সের আওতায় আপনি পড়ে যাচ্ছেন না। আপনি ক্যাপিটাল গেন ট্যাক্সের আওতায় যে সামনের বছরই পড়ে যাচ্ছেন তাও না, আপনি যতক্ষণ না রিডামশন করবেন, অর্থাৎ যতক্ষণ না আপনি টাকা তুলে নেবেন, ততক্ষণ কিন্তু আপনি ক্যাপিটাল গেন ট্যাক্সের আওতায় আসবেন না, ঠিক আছে। এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তো এই বিষয়ে আরও ইনফরমেশান পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবার পরিজন সকলের কাছে ভিডিওটাকে পৌঁছে দেবেন, এই আশা রাখি। নমস্কার, ধন্যবাদ।